আমরা যে ইমামকে অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তাই তো বাবা? উনি একজন মুচিকে দেখে সম্মান দিতেন। কাকে কাকে? মুচি। মুচি বোঝেন তো বাপেরা? ওই জুতো সেলাই করে কি বলেন? মুচি। একজন মুচিকে দেখে সম্মান দিতেন। তো ওনার ছাত্ররা একদিন বলছেন যে হুজুর, ওই যে মুচিটা, ওকে দেখে আপনি সম্মান দেন, ইজ্জত করেন, ও তো আমাদের জুতো সেলাই করে। বলছে দেখো বাবা, তোমাদের জুতো সেলাই করতে পারে, ওর কাছে আমি একটা জিনিস শিখেছিলাম, সেই দিন থেকে ওকে উস্তাদের মতো, শিক্ষকের মতো ওকে সম্মান ইজ্জত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ভাববেন বাড়িতে গিয়ে ওস্তাদের সম্মান শুনবেন। হাদিস, এতদিন তো নবীজি বলেছেন শিক্ষা অর্জন করার হাদিস পেয়েছেন, আমি ওস্তাদদের সম্পর্কে একটা হাদিস বলে যাই, যে শুনে নিন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলা ফি হুজরিকা ওয়া হাত্তাল হুত লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন। আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার মালাইকা ফেরেশতারা, এবং ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সমস্ত বস্তু, সমস্ত প্রাণী, সৃষ্টিজীব, এমনকি হাত্তান নামলা ফি হুজরিহা, পিঁপড়ে গুলো তার ঘরের ভিতর থেকে, পিঁপড়েরা তার মাটির নিচেই থেকে, ও হাত্তাল হুত, অর্থাৎ মাছেরা পানির ভিতর থেকে একজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহর কাছে দোয়া চায় কে? লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, ওই সমস্ত শিক্ষকদের জন্য, যে সমস্ত শিক্ষকরা সারা পৃথিবীতে মানুষকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোচনা শিক্ষা দেয় এবং ভালো কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, শিক্ষক জাতির জন্য কুল কায়নাত আল্লাহর কাছে দোয়া চায়। এজন্য বাবা, যাদের শিক্ষক আছে, এখন তো শিক্ষকের সম্মান ইজ্জত চলে গেছে। আমি এজন্য প্রায় সময় ওয়াজ করতে গিয়ে বলি, স্কুল কলেজ টলেজে লেকচার দিতে গিয়ে বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION, ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাবা। যে শিক্ষাটা নেবে তাকে বলা হয় স্টুডেন্ট, তাই তো বাবা? স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? স্কুলে গেলেই খালি স্টুডেন্ট। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, ঠিক না? ঠিক। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী। আরে আমার স্কুলে সেন্টার হয়, মাধ্যমিকের সেন্টার, আর আমি একটা উচ্চ মাধ্যমিক স্কুলের সেন্টার নিতে যাই। বাপরে বাপ, পরীক্ষার সময় দেখবেন পেচ্ছাপখানায় পায়খানায়, পেচ্ছাপখানায় পায়খানায় কোরআন হাদিসের আয়াতগুলো বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, মাইক্রো জেরক্স, আপনার কি বলবো, বই ছিঁড়ে টুকলিগুলো পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে আসে। ওরা আবার চুরি চামারি করে লেখাপড়া শিখছে, চুরি চামারি করে শিখছে। 20 বছর পরে ওই ছেলেটা আবার দেখবেন স্টেজে এসে লেকচার দেবে, আর ওর লেকচার শুনে লোক হেদায়েত হবে। এটা পুরো কিরকম জানেন? কাঁঠালের আম সত্যের মতো। খেয়েছেন কেউ? খেয়েছেন? হ্যাঁ, খাননি? আরে হয় না, হয় কাঁঠাল সত্য হয়, নয় আম সত্য হয়। কাঁঠালের আম সত্য হয় না। যাই হোক, একটু হাসি কথা বললাম মাইন্ডটা ফ্রি করার জন্য। চলেন বাপেরা, এবার আসছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে কটা বললাম? 7টা। মনে পড়ছে বাপ? ওখান থেকে চলে গিয়েছিলাম। 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান। কে কে? বড় ছেলেটার নাম হলো কাসেম, মেজো ছেলেটার নাম তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। কে কে শুনে নিন। বড় মেয়েটার নাম হলো জায়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। একটি প্রশ্ন, তার উত্তর। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, বলুন দেখি। আচ্ছা, আরবে ছেলের কি খুব অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের ছোট কন্যা ফাতেমাকে কেন হযরত আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন বলুন? আলীর কি এমন কোটিপতি আলী ছিলেন? আলী তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো কোটিপতি ছিলেন না।
তা কি এমন ছিল যে আলীর সঙ্গে জামাই করতে, আলীকে জামাই করতে গেলেন? অন্য কোনো জামাই ছিল না? আমার বাপেরা শুনে নিন, হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? আলীর অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে দুটো গুণ আপনাদের বলছি। এখান থেকে শিক্ষা নেবেন কি, আপনারা যখন জামাই করবেন, আপনাদের তো আল্লাহ মেয়ে দিয়েছে। আরে বাপ বলেন না মেয়ে নেই, কারণ কোন ছেলেকে জামাই করবেন? যাকে তাকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে যাবেন না, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়, কয়েকটা আছে এমন বদমাইশ না কপালে বজ্রের ঘাত। শুনে নিন, কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা বাপ বলেন, এটা কথা বলেন জানো, দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা এই কোরআনে আছে। আগে কোনটা শুনবেন, ছেলেদের না মেয়েদের? দুটোই শুনবেন। তাই আগে ছেলেদেরই হোক, তারপরে মেয়েদেরটা হবে। কোন ছেলেকে জামাই করবেন? ছেলেদের কটা গুণ বলেছি বাপ? কমসে কম দুটো। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সেই বক্তব্যের শুরু দিয়ে একটা কথা বলেছিলাম, মনে পড়ছে? কেন বলেছিলাম? সৎ ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী বোঝেন? কর্মী মানে কি? আপনারা কি বলেন? কর্মী বলেন তো? মানে পরিশ্রম করে, কি বলেন? খেটে খায়, পরিশ্রম করে। খবরদার কুড়ে ছেলেকে জামাই করতে যেও না বাপ, কোটিপতির বেটা হলেও যেও না। আমার এক বন্ধুর একটা মেয়ে ছিল, জানেন, বিয়ে হয়ে গেছে। তা মেয়ে, তা এখন আমার বন্ধু তো, মেয়েটা আমাকে চাচা যান করে। তা বন্ধু আমাকে বলছে, মারুফ ভাই আমার খুব ইচ্ছা, আমার মেয়ের বিয়েতে তোকে আসতেই হবে, তোকে থাকতেই হবে। বললাম, দেখ ভাই আমি ব্যস্ত মানুষ, আর আমারে কেন সব ঝামেলায় ফেলছিস? তবে না ভাই দেখ, আমার মেয়ে তোকে খুব বলেছে, আর আমার গিন্নিও বলেছে তোকে আসতে হবে, তুই আয়। তা দেখাশোনা হচ্ছে বাপ। হ্যাঁ, তা দেখাশোনা আমি এসছি। এসে এখন ওরা চেনে না যে আমি মেয়ের তরফের লোক। ওরা ভেবেছে গ্রামের কোনো ব্যক্তি। এমন ভাবে আমি গেছি, লুঙ্গি টুঙ্গি পরে গেছি, সিম্পল ড্রেসে। তা ছেলের তরফের লোকেরা এসে বসে আছে। তা আমি গিয়ে বলছি, আসসালামু আলাইকুম। তা বলছে, ওয়ালাইকুম আসসালাম। তো তা আমি বসেছি, বসে বলছি, ভাই আপনারা দেখাশোনার জন্য এসেছেন? বলছে, হ্যাঁ। তা ভালো। তা আমি বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই, আমার এই বলাটা কি খুব ভুল হয়েছে? আমি বলেছি ছেলে কি করে। পাশ থেকে একজন বলছে, ছেলের খালু হাফেজ। বুঝতে পারেননি? বুঝি ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ, তোর বাপের কি? ছেলেটা কি আগে বললাম? বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার এই কথাটা। চলে যাচ্ছে নাকি ভাই? যাই হোক, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন। এই যুবক ছেলেরা শুনে নাও। আর বাবাজি মুরব্বীদের বলে যাচ্ছি, তাদের ছেলে আছে এখনো বৌমা করুনি বাবা, বৌমা করার আগে এই 6টা গুণ যেন খুঁজে নেবেন। কোরআনে বলেছে, আমি বলিনি। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবে। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে
খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার ও যত কোটিপতির মেয়ে হোক না কেন, যত সুন্দরী মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। এটা মনে রাখবে বাপ। এজন্য মেয়ের মা হতে গেলে পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টস, পিতামাতাকে একসঙ্গে ইংরেজিতে কি বলে? প্যারেন্টস। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্যারেন্টস? প্যারেন্টস নিয়ে যদি আলোচনা করি না, কল্পনা করতে পারবেন না, ব্যাপক আলোচনা বাপ। আমার বাপেরা চলে। এবার আসছি, এক নাম্বার হলো মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন, 4 নাম্বার তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা, এই কাশীপুর থানার যুবক ছেলেরা, তোমরা এই খবরটা একটু দয়া করে নিও। তুমি ক নাম্বার? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, তুমি ক নাম্বার? 6 নাম্বার হলো সাইহাতিন, তাফসীরে বলা হয়েছে সাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 5টা গুণ 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, সেই মেয়েকে যদি বৌমা করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পাওয়ার আশা করতে পারবে। আর এখন কি দেখে? মেয়েটার চামড়াটা সাদা না কালো। ঠিক না বেটি? মেয়েটার বাপের মাল্লু আছে না নেই? হয়েছে তো এখন তাই হবে। আমি বলিনি, নবীজি বলেছেন, নবী বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলেছেন কি জানেন? কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। ধরুন এই কাশীপুর থানার সবথেকে সুন্দরী নারীকে বিয়ে করলেন, 18 বছরের সুন্দরী নারীকে বিয়ে করলেন, কাশীপুর থানার সবথেকে সুন্দরী নারী। 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে ঘটকপুকুর থেকে ভাঙড়ে চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। আমার বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠি? আর যারা বিয়ে করেছেন তারা জামাই হয়েছেন, ঠিক না বেঠি? আচ্ছা বাবা, আল্লাহ নবী একদিকে জামাই একদিকে শ্বশুর, ঠিক না বেঠি? তো আল্লাহ নবী মেয়ে বিয়ে দিয়েছিলেন আলীর সঙ্গে, তাই তো? চলুন, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, কি দিয়েছেন আর কি বলেছেন? মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, শুনে নিন, এসব ঘটনা শুনে নিন। আপনি আপনার মেয়েকে যেদিন বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, কি কি দিয়েছেন আর কি কি বলে পাঠিয়েছেন মেয়েকে? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে, মা ফাতেমাকে আলীর সঙ্গে, হযরত আলীর সঙ্গে বিবাহ দিলেন, আর কি কি দিয়েছিলেন আর কি কি বলে পাঠিয়েছিলেন, এই দুটো শুনে নিন একটু। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, চলুন। তা আগে কোনটা বলবো? আমাদেরটাই আগে বলি, তারপর নবীর বেটির কথাটা আগেই পরে বলছি। আপনি কি করেছেন? আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি। খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। ওরে কি বালিশ বলে বাপ? ও বাবা বলে কোল বালিশ। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন, আমারে ভুল বুঝবেন না,
আল্লাহর নবী তার বেটি ফাতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। মা ফাতেমাকে দুটো জামা দিয়েছিলেন, দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, আর কি দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, আর কি দিয়েছিলেন মা ফাতেমাকে আল্লাহর নবী দিয়েছিলেন একটি মাত্র চামড়ার বালিশ। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। আপনি তো দুটো বালিশ দিয়েছেন, তার মানে দুটো বালিশ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন মেয়েকে এটাই নাকি যে মা দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি। দেখেছেন নবীর উম্মত, নবীর উম্মত না আপনি? খালি নবী নবী করে চিৎকার করলে নবীর উম্মত হওয়া যায় না। নবীর হাদিসটাকে প্র্যাকটিক্যাল করার নাম হলো নবীর উম্মত, ঠিক না বেঠিক? মুখে নবী নবী করছেন আর কাজে আপনার নবীর কোনো কিচ্ছু নেই, আপনি নবীর উম্মত অরিজিনাল নন, এটা মনে রাখবেন। চলুন এবার আসছি মেয়েকে বিয়ের দিনে কি করেছেন। নবীজি বলেছেন তিনটে কাজ তাড়াতাড়ি করতে। কটা কাজ? তিনটা। আপনাদের বলে যাচ্ছি বাপ, তিনটে কাজ তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। এক নাম্বার হলো কি, নামাজের ওয়াক্ত হয়ে গেলে ওয়াক্তের ভিতরে তাড়াতাড়ি আপনারা নামাজটা পড়ে নেবেন। নবীজি বলেছেন, আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস। দুই নাম্বার নবীজি বলেছেন, দুই নাম্বার নবীজি বললেন মাইয়িত হয়ে গেলে, কেউ যদি মারা যায়, মাইয়িত হয়ে গেলে তাড়াতাড়ি তাকে দেরি না করে দাফন করে দেবে। বুঝতে পারছেন ভাষা আমার বাবা? দাফন করে দেবে। তিন নাম্বার নবীজি বললেন সন্তান যদি বালেগা হয়ে যায়, নাবালেগ থেকে সাবালেগ হয়, ছেলে হোক মেয়ে হোক, তাড়াতাড়ি তাকে বিয়ের ব্যবস্থা করবে, দেরি করবে না। কারণ তাকে সঠিক সময় যদি বিবাহ না দাও আর ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, সমস্ত পাপ তুমি বাম্মা তোমার ঘাড়ে পড়বে। ও হাই সাহেব, ছেলের বয়স 32, এখনো তো বেদাউনি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো না, আর তোমার ছেলে সাপুরজি একটা ঘর ভাড়া করে রেখে দিয়েছে একটা মেয়েকে নিয়ে, ভাবিকে নিয়ে। রাগ করছো বাবা? আমি সব এইসব ঘাঁটা লোক গো বাপ, সব দেখেছি তো চোখের সামনে, তাই বাস্তব, তাই বললাম বাবা। খবরদার নয়, খবরদার নয়। পিতামাতা হওয়া যে কত কঠিন জিনিস। কবর চলেন, গেলে দেখা হবে কিয়ামতের মাঠে। চলো এবার আসছি, আপনি বিয়ের দিনে কি করলেন? আল্লাহর নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা কি করেন? বিয়েতে বেশি খরচা করতে পারলে আপনার সম্মান পাবে, এই আশাই করেন, হয়তো আল্লাহর দরবারে কবুল, বাড়ি থেকে ভাববেন। চলুন, আর এই মুসলমানের বাচ্চা কি করে জানেন? কি করে? একটা বিয়েতে 5 লাখ টাকা খরচা করলো, আর যে ইমাম সাহেব বে পড়ালো তার দিচ্ছে 500 টাকা। কেন? লজ্জা করে না? ভুল বে পড়িয়ে দেবে, বিপদে পড়ে যাবে। কেন? তার কম পয়সা দেন কেন? হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা 1,20,000 টাকা দামের গরু জবাই দিচ্ছে, গরু নিয়ে কুরবানির সময় জবাই করছে। আপনাদের এখানে গরু চলে না মোষ চলে বাবা? গরু, আমার ওখানে মোষ চলে, তা আমি মোষ দিই, বেশিরভাগ মোষ চলে। তো যাই হোক, তো আপনারা কি করেন? 1,20,000 টাকা দামের গরু কিনেছেন, গরু কিনেছেন, গরু জবাই করছে কে? ইমাম সাহেব জবাই করবে। 1,20,000 টাকার গরু জবাই করছে, তার দিচ্ছে 150 টাকা। লজ্জা করে না? তোর গরুর দাম 1,20,000 টাকা, আর তার জবাই করার জন্য 150 টাকা দিচ্ছিস, 200 টাকা দিচ্ছিস। বাড়ি থেকে ভাববেন। আর একটা কথা বলে যাচ্ছি, নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। বাস্তব কথা বলে গেলাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? আর কথা নিয়ে এদের মুখে। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে এখন যা বাজারের দাম, টাকা পয়সা, জিনিসপত্রের ওষুধপালার যা দাম, হ্যাঁ, একটা মানুষ সংসার চালাতে গেলে, এই 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কত টাকা লাগতে পারে বলুন? কমসে কম আপনার ঘরে বলুন, কমসে কম কত টাকা লাগতে পারে বলুন? 8 থেকে 10,000 টাকা।
10,000 টাকা তো লাগবেই তার কমসে কম, ঠিক না? আরো যদি বুড়ো বাপটা সুগার হয় আর বুড়ি মাটার যদি স্ট্রোকের রুগী থাকে, হয়ে গেল বাস্তব। এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তাহলে ইমাম সাহেবের সংসার 3,000 টাকায় চালাও, কোন লজ্জায়? আল্লাহর গজব পড়ে যায় না তোদের উপরে, তাই কপাল ভালো, এখনো ভূমিকম্পে ঢুকে যাসনি, তাই কপাল ভালো তোদের। বাবা, আমার এই কথাগুলো শুনতে খারাপ লাগছে, বুক ফাটা কান্না আজকের প্রকাশ করতে বাধ্য হচ্ছে। শুধু এখানে নয় বাপ, সারা পশ্চিম বাংলায় দেখবেন, যেখানেই যাই বাস্তবটাই তুলে ধরি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না বাপ, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধরুন শুক্রবারে জুম্মার দিনে আপনাদেরই গ্রামে চণ্ডীরহাটে গ্রামের একজন 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল কি মাল কি মাল? বাংলা মাল। ইংলিশ মালের কথা বলিনি বাপ, ইংলিশ মাল কেন নাকি বডি বাড়ে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে, লাউ ঠেলা। বুড়ো লোক জানে না বেচারা, মনে করেছে ওই ইংরেজি নামগুলো বলছে, মনে হয় অন্য কিছু, নতুন কিছু, যাই পারে হোক। তো চলুন, বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? ভাই বলুন না, তাড়াতাড়ি, সময় নেই, বলুন বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন। আচ্ছা, ছেলেটির অপরাধ বলুন বলুন। মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। এই মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্যমা তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম। চাচা আমার হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। এ মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম। জমির আলচুরি বোঝেন? বাবা বোঝেন জমির আলচুরি? বাবা বোঝেন? আরে আল্লাহর নবীর হাদিস, আমি বলিনি, সহিহ হাদিস। আল্লাহর নবী বলছেন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়, ওদের প্রতি আল্লাহর গজব। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানে। ও রাগ করো না বাবা, বাস্তব কথা বলছে, একদম বাস্তব কথা। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আর একটু আগিয়ে যাচ্ছি। মদখোরকে বের করে দিলে, এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাবা বাবা, মদখোরকে বের করে দিলে আর সুদখোরের সেক্রেটারি বানিয়ে দিলে। ও মুসলমানের বাচ্চা, আল্লাহর গজব কেন পড়বে না? অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রেখো, সুদ পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে। মনে রেখো বাপ, সুদ খাওয়া কেমন হারাম জানেন? সুদের সর্বনিম্ন হারাম 70টা পাপের শেষ পাপ হলো কি জানেন? সুদ খাওয়া সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জেনা করা। মায়ের সাথে জেনা করা বাবা কেউ করে না। মায়ের সাথে জেনা করা যেমন পাপ কাজ, তার থেকে নিকৃষ্ট হলো সুদ খাওয়া। এবার খাবেন ইচ্ছা করেন, যান, যা পারেন করবেন। রাসূলুল্লাহর হাদিসটা বলে গেলাম বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, যদি মানুষের চামড়া গায়ে থাকে, আগামী কাল থেকে ওই কারবারটা বন্ধ। এই মেয়ে ছেলেরা এরা এত বড় বদমাশ, কি করে জানেন? এই মেয়েরা, তোমার স্বামী যদি ফোনে অন্য মেয়ের সঙ্গে কথা বলে, তুমি সহ্য করতে পারো না। হ্যাঁ, আমি থাকতে আমার স্বামী অন্য মেয়ের সঙ্গে কথা বলবে, এটা তোমার সহ্য হয় না। আর স্বামী হারাম ইনকাম করে আনলে তুমি গেল কোন লজ্জা? কি বুঝতে পারলেন না আমার কথা? মানে স্বামীর হারাম
কাজটা তুমি পছন্দ করো না, হারাম ইনকামটা খেতে পারো। মা বোনেরা, কবরে শুতে হবে মা। চলো, নবীজি এবার কি করলেন, মেয়েকে বিয়ে দিলেন, ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠালেন। আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন বিয়ের দিনে। বিয়ের দিনে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পর করলেন কি আপনারা, সব চলে গেল। বিকালবেলা আসরের নামাজের পরে বে পড়াচ্ছে। খেলো 500 জন, বে যখন পড়ানো হচ্ছে তখন আছে 15 জন, ঠিক না বেটি? খেয়েছে কতজন? 500। আর বে পড়ানোর সময় রয়েছে কজন? 15 জন। তাও আবার কার মাথায় টুপি আছে, কার মাথায় টুপি নেই, বুঝতে পারছি? আচ্ছা, আর একটা কথা বলি, বে কে করতে যায়? বর বে করতে যায় না বরের বোনাইরা বে করতে যায়? আরে বলুন না রে ভাই। বর, হ্যাঁ হ্যাঁ, বর তো বে করতে গিয়ে মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে। আর বরের বোনাইদের একদিন দেখবেন, একটু খেতে একটু দেরি হলে, খাবো না, দরকার নেই, ভিখারির বাচ্চা নাকি, খাইনি নাকি, যা মনে করেছে তাই, উঠে পড়। ওরে বাপ রে বাপ, বরের বোনাইদের ওদিন দেখবেন আইটেম। ফুল বলছি বাবা, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। বাপেরা, আমার কথাগুলো শুনতে, কবরে যেদিন চলে যাব সেই দিন ভাববেন লোকটা বাস্তবটাই বলেছিল। এবার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর বরযাত্রী চলে গেছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাতে যাবে কজন? 12 জনের সিট যাবে, 8 জন আছে, আর মেয়ের সাথে একজন যাবে, কি খাটের বুড়ি, যাই হোক বাবা। এবারে মেয়ে চলে যাচ্ছে, মেয়েটাকে আপনি বিদায় দিচ্ছেন, মানে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। তা কি বলে বিদায় দিচ্ছেন? মেয়েটা তার ভাইকে ধরে কাঁদছে, মাউ মাউ করে কাঁদছে, মেয়ের মাও কাঁদছে, মেয়ের ভাইটাও কাঁদছে। ওরে বোকা ভাইরা, ওরম ভণ্ড কাঁদা কাঁদিস নি। এই ভাইরা, মেয়ের ভাইরা, ভণ্ড কাঁদা কাঁদিস নি। তুই কাঁদছিস তোর বোনের ভালোবাসায়, বেশি না 5টা বছর পর তোর বাপ আর মাটা মরুক, ওই বোন আর বোনাই আসবে বাপের জমি ভাগ করতে, না হলে কাশীপুর থানায় কেস করে তোর জেল কাটাবে। ভুল বলছি না বাবা? চলো, এবারে আপনি কি করছেন? মেয়েটাকে, আপনি মেয়েটাকে বিদায় দিচ্ছেন, কি বলে, কি বলে বিদায় দিচ্ছেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। ঠিক না বেটি? তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই সকালবেলা গিয়ে কি করবি? হ্যাঁ, তুই তো খাওয়ার জন্য যাবি। ভুল বলছি কথাটা? মা তুই কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। এই বাচ্চাগুলো আসছে। আর নবীজি কি বললেন দেখি, চলুন তো দেখি। যে নবী দিবস করছেন, সেই নবী তার মেয়েকে কি বললেন শুনুন, চমকে যাবেন আজকে। মা ফাতেমা করেছেন কি, আম্মা জান ফাতেমা যখন করেছেন, রাসূলুল্লাহর কাছে এসেছেন, আব্বা জান আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি কি বলবেন বলুন। আম্মা জান ফাতেমা যখন দাঁড়িয়ে আছেন, নবীজি বলছেন, ফাতেমা আমি তোমার বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, একটা কথা আজকে আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও। তুমি নবীর কন্যা হলেও আজ বাপ হয়ে তোমাকে বলে যাচ্ছি, শুনে নাও। হকের উপরে কোনোদিন আলীকে কাঁদাইও না, আলীকে কষ্ট দিও না। আলী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আলী যদি খুশি থাকে তোমার উপরে, হকের উপরে, আল্লাহ খুশি হয়ে যাবে। কি বুঝলেন? আর একটা কথা বলছি ফাতেমা, শোনো, আমি বাপ হয়ে তোমাকে বলে দিচ্ছি আজকের দিনে, খবরদার মনে রেখো, মরণ পর্যন্ত আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো বাবা? দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। মা ফাতেমা করেছেন কি, যতদিন বেঁচে ছিলেন এক ডাকে সাড়া দিতেন আলীর। একদিন রাতের একটা ছোট্ট ঘটনা বলি, শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বাড়ি এসেছেন, এসে ফাতেমা বলে একবার ডেকেছেন, লাব্বাইক বলে দরজা খানা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন, ফাতেমা তুমি নবীর কন্যা, আমি জানি তোমার ইজ্জত অনেক বেশি, আমি মনে করি, তবে আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না। তুমি হাসান হোসেনকে খাইয়ে তুমি নিজে খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফাতেমা কি উত্তর দিয়েছিলেন শুনে নিন। এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের কি? মায়ের স্বভাব, বাপের অর্ডার।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে চমকে গেলেন। বলে প্রথমে একটু খুলে বলো না মায়ের স্বভাব, বাপের অর্ডারটা কি? বলে আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাইকে আল্লাহ পাক বাল্যকালে ডেকে নিয়েছে। আমরা হলাম 4 বোন, জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। আমি নিজে আমার আম্মা জান খাদিজাকে দেখেছি। আমার আম্মা জান করেছেন কি, আমার আম্মা জান আমাদেরকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান আব্বা জানের অপেক্ষায় রাতকে রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা খানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করেছেন। আমার আব্বা জান যতবার এসে একবার ডেকেছে খাদিজা বলে লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিয়েছে। তাই আমি আমার মায়ের থেকে এই স্বভাবটা নিয়েছি। এজন্য বলি ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি বেঁকা হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। হয়েছে? এই কোরআনে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের, এই কোরআনে আছে। বাপ মা সম্পর্কে যদি আলোচনা করি না বাপ কল্পনা করতে পারবেন না। যেহেতু নবী দিবসের জলসা আলোচনা একটু করবো বাপ, এই দেখতে দেখতে 3 ঘন্টা চলছে, অসুবিধা হচ্ছে না বাবা? হ্যাঁ চলেন। এবারে করেছেন কি বলে এটা নয় মায়ের স্বভাবটা বুঝলাম, বাপের অর্ডারটা কি? বলে আমি যেদিন আপনার ঘরে আসছিলাম সেই দিন আব্বা জান আমাকে বললেন ফাতেমা রে একটা কথা মনে রেখো, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তাই আমি চেষ্টা করি দ্বিতীয়বার ডাকার কোনো প্রয়োজন হবে না, এমন ব্যবস্থা করে থাকি আপনি চলে যাওয়ার পর আমি কোরআন তেলাওয়াত করতে থাকি, যাতে করে এক ডাকে আমি সাড়া দিতে পারি, বাপের আদেশটাকে মান্য করতে পারি। আর আপনাদের বাড়ির ফাতেমা গুলো কেমন আছে? ঠিক আছে তো? ও হাজি সাহেব আর হাজিন স্বামী স্ত্রী হজ করেছে, তার মেয়েকে ছেলে বিয়ে করেছে, কি অবস্থা! হায় 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 রে। শুনে নিন, আল্লাহ নবীর কাছে সাহাবীরা একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি, একটু দয়া করে বলবেন? তো আল্লাহ নবী বললেন কোনটা শুনবে বলো? বলে দুটোই শুনবো। সাহাবীদেরকে নবীজি বললেন জাহান্নামী নারীর পরিচয় হলো ওই নারীটা জাহান্নামী, ওই স্ত্রী হলো জাহান্নামী। মেয়েরা আছে না ঘুমিয়ে পড়ে সব? হ্যাঁ এসব যাচ্ছে, মাইক আওয়াজ যাচ্ছে ওদের দিকে। ওরে ভাই আমার গাড়ি ড্রাইভার বসে আছে, যার গাড়ির চাকা লিক না করতে পারে। ওরে বাবা খুবই পায়। আমার মা বোনেরা শুনে নিন, মা বোনেদের একটা অভ্যাস হলো কি জানেন? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতি না জাহান্নামী নারীর পরিচয়টা কি? নবীজি বললেন জাহান্নামী নারী হলো ওই নারী হলো জাহান্নামী, ওই স্ত্রী হলো জাহান্নামী যে স্ত্রী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ নিয়ে কথা বলে, ওই স্ত্রী হলো জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন, অনেক স্ত্রী আছে দেখবেন গায়ের চামড়াটা একটু সাদা, গায়ের চামড়া সাদা, হাজী সাহেবের মেয়ে, হ্যাঁ একটু মাস্টার ডাক্তারের মেয়ে বা বড় পয়সাওয়ালার ঘরের মেয়ে, ব্যাস তার অহংকার কি স্বামীর সঙ্গে তোয়াক্কাই করে না, স্বামীর সঙ্গে কথা বলছে দেখতে পারো নি, খেতে পারো নি, দেখতে পারো নি, 4 ছেলের বাপ হয়ে গেল। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে আছে, ইয়াং ছেলে দুটো এসে বলছে ও ভাবি, ভাবি ভালো আছো? হ্যাঁ ভাই তোমরা ভালো? তখন ইয়াং ছেলে দুটো বলছে সত্যি ভাবি তোমার গলার আওয়াজটা কি সুন্দর কথা। তখন মেয়েটা কি বলছে জানেন? যাক যাক তোমার ভাই 20 বছরে আমার চিনতে পারলো নি, তোমরা চিনতে পারলে। হ্যাঁ রে বেয়াদব, 20 বছর তো স্বামী তো চিনতে পারে না, ওরা দুজনে ইয়াং ছেলে চিনতে পেরেছে। কবরে ঢোক, কবরে ঢোক। আল্লাহ অসুবিধা হচ্ছে। আল্লাহর নবী বললেন জাহান্নামী নারীর পরিচয় কি? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর পিতামাতার প্রতি অত্যাচার করে যায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে দেখে, স্বামীর বাম্মার ভক্তি শ্রদ্ধা করে না, স্বামীর ভাই বোনকে দেখে না। ঠিক না বেঠিক? এই মা বোনরা অনুরোধ করে বলে যাচ্ছি, এত সহজ নয় জান্নাত পাওয়া, জান্নাত গাছের ফল নয়। আল্লাহর নবী বলেন ওই নারী হলো জাহান্নামী, ওই নারী হলো জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আবার বলছি ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়।
এই ধরনের নারী হলো 45 বছরের বয়সের উপরে যাদের বয়স তাদের মধ্যে বেশি আছে। অনেক নারী আছে দেখবেন ইবাদত বন্দেগী খুব করে, স্বামীর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর, বুড়ি আর বুড়োর দেখে না, বুড়ো খাচ্ছে কি ঘুমোচ্ছে কি করছে, হার্টের রুগী, প্রেসারের রুগী, সুগারের রুগী, স্ট্রোক রুগী, সে খবর রাখে না। বুড়োর স্বামীর কোনো খবর রাখে না। ও বুড়ি করে কি দেখবেন, ঘরের ভেতরে খাটের উপরে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী। হকের উপরে যে নারীর স্বামী যদি হকের উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, আর যে নারীর স্বামী হকের উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। মা বোনেরা, তিনজনকে খুশি করো তুমি জান্নাতি। তিনজনকে। এক নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। দুই নাম্বার হলো তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। তিন নাম্বার, তোমার স্বামীকে হকের উপরে খুশি রাখো। জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ নবী বললেন জান্নাতি নারীর পরিচয় কি জানো? আল্লাহ নবী বললেন যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামীর সামনে যখন কথা বলে মাথা হেঁট করে, ভালো করে শুনে নিন, এই মেয়েদের এই শিক্ষাগুলো দেবেন, মেয়েদের এই শিক্ষাগুলো দেবেন, তবেই হবে অরিজিনাল বাপ। খালি হজ করে এলে বাপ হওয়া যায় না। শুনে নিন, মেয়েকে এই শিক্ষা দেন। যে নারী তার স্বামীর সামনে মাথা নিচু করে মাথায় নিচু করে কথা বলবে, চোখ নামিয়ে কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, মুচকে হেসে কথা বলবে, আর যে নারীর কথা শুনে স্বামীর মনটা খুশি হয়ে যাবে, ওই নারী হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি বাজার থেকে আসে, অসুবিধা হচ্ছে না? না, অনেকক্ষণ বকে বলেছি বাবা, এবার শেষ করে দেবো, আর কয়েক মিনিট এই কথাটা বলি, শেষ করে দিই। আমি বলেছিলাম না বাবা, 2.5-3 ঘন্টা আমি নিজেই বকি, ওই ঘন্টা ধরে টাইম ধরে ওয়াজ আমার হয় না বাপ। চলেন, ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী, ভালো করে শুনে নিন বাপেরা, যে নারীর স্বামী বাজার থেকে এলো, আর স্ত্রী যদি ওই স্বামীকে যদি হাসাতে পারে, ভালো ব্যবহারের মাধ্যমে যদি হাসাতে পারে, ওই নারী জান্নাতি। ভাইরে, আমি এই ওয়াজটা করে ফেঁসে গেছিলাম এক জায়গায়। কেরাম ফাঁসা ফেঁসেছি শুনুন। আমি এখন ওয়াজটা করেছি, আল্লাহ নবীর হাদিস, নবীজি বলেছেন ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেছে, স্বামী বাজার থেকে এলো, আর স্ত্রী ভালো ব্যবহার করে স্বামীকে হাসাতে পারলো, ওই নারী জান্নাতি। তা আমি এই ওয়াজটা করেছি, এই ইউটিউবওয়ালারা ওইটা এখন ছেড়ে দেয়। আমি বর্ধমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখি মোবাইলে একটা ফোন এলো, সন্ধে ওই 6:30 পৌনে 7টা বাজে, অচেনা নাম্বার। তা আমি ফোনটা রিসিভ করেছি, রিসিভ করে বলছি হ্যালো। তা ফোনটা তুলে বলছে আসসালামু আলাইকুম হুজুর। তা মেয়ে ছেলের গলা। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তা বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত, আপনার ওয়াজ আমি খুব শুনি হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করার চেষ্টা করি। তা বললাম আলহামদুলিল্লাহ। তা বলছে বলে হুজুর একটা সমস্যায় পড়ে গেছি। তা কি সমস্যা? বলছে হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা কি এমন ওয়াজ আমি করেছি, আর কি এমন ওয়াজ শুনে তোমার স্বামী তোমাকে মারলো, একটু খুলে বলো তো। বলছে হুজুর ইউটিউবে একটা ওয়াজ পেলাম মোবাইলে, যে আপনি বলেছেন যে স্বামী বাজারে গেল, বাজার থেকে এলো, তার স্ত্রী যদি ভালো ব্যবহার করে যদি স্বামীকে হাসাতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর কয়েকদিন আগে আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, টাকাটা এখন পকেট মারি হয়ে গেছে। আমি তো আর জানি না হুজুর, মেজাজটা ওর গরম হয়ে আছে, আর ও বাড়িতে আসতে আমি আপনার ওই ওয়াজটা খালি আমল করতে গেলে হাসানোর চেষ্টা করছি। 2-3 বার হাসানোর পরে আর এত মার মেরেছে, রেগে গিয়ে হুজুর 3 দিন গায়ে জ্বর। তাই বললাম মা ওয়াজটা ঠিক আছে, হাদিসটাও ঠিক আছে, তবে তোমার আমল করাটাও ঠিক আছে, ভুল বলবো না, তবে একটু মেজাজটা দেখার দরকার ছিল। এজন্য বাবা আমি বুঝে নিয়েছি 3 ঘন্টা বোকা হয়ে গেছে বাপ,
এবার আসুন নবীর সঙ্গে সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করবো। ইয়া নবী